তো গাইস সঞ্জিতার ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যেটুকু ফুচকা আছে গাইস এটুকু দেখো কত সুন্দর হয়ে ফুলেছে। আর এই যে এই পাত্রটাতে যেটুকু রাখা আছে এগুলো এর মধ্যেও কিছু ফুলেছে যেগুলো আছে ভেতরে আছে। তো গাইস ফাইনালি সঞ্জিতার ফুচকা তৈরি হয়ে গেছে আর সবগুলো সাজিয়ে নিয়ে বসে পড়েছে গাইস। এর মধ্যে রয়েছে 20 পিস ফুচকা, 20 পিস থেকে বেশি হবে গাইস, 2-4টা বেশি হবে। আর এর মধ্যেও রয়েছে 2-4টা বেশি। তো এটা আমি নিয়েছি আর এটা নিয়েছে সঞ্জিতা। আর এখানে আলুর ছানা রেডি আছে আর এই যে লেবু জল রেডি আছে। 1 মিনিটে তুমি কতগুলো ফুচকা খেতে পারবে আমি সেটাই দেখছি আজকের পর থেকে আশা করি আর বাইরে কখনো ফুচকা খেতে চাইবে না। চলো তাড়াতাড়ি খাও, ফাস্ট তাড়াতাড়ি। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস কালকে যে গামছাটা আমাদের এই ছাদ থেকে উড়ে গিয়ে পড়েছিল অন্যের বাড়ির ছাদে, এখানে যে গামছাটা শুকতে ছিল গাইস, ওই গামছাটাকে আজকে আমি তুলবো। কিন্তু কি করে তুলবো আমি বুঝতে পারছি না। মানে এই যে পুরো ছাদটা দেখা যাচ্ছে ওখান থেকে শুরু করে একবারে ওই পুরোটা, তো এই ছাদে যাওয়ার কোনো সিঁড়ি নেই গাইস। তো সিঁড়ি না থাকার অবস্থাতে আমি কি করে ছাদে যাব এটাই ভাবছি। দেখতে হবে নিচে গিয়ে যে ওই ছাদে যাওয়ার কোনো সিঁড়ি আছে কি না। সো গাইস ওই ছাদে যাওয়ার সিঁড়ি আমি দেখতে পেয়েছি। আমরা যে বাড়িটাতে থাকছি এই বাড়ির যে সিঁড়ি দিয়ে উঠে আসছি, এই যে মেন সিঁড়িটা দেখা যাচ্ছে ওটা রাস্তার সিঁড়ি, ওই রাস্তার সিঁড়ির ওপরে উঠে এসে এই রেলিংয়ের সিঁড়িটা দিয়ে আমরা রুমে আসি। তো ওই সিঁড়ি দিয়ে ওই ছাদে যাওয়ার একটা রাস্তা রয়েছে। আমি নিচে গিয়ে দেখব গাইস, আমি নিচে গিয়ে দেখব যে ওই সিঁড়িটা দিয়ে ওই পাশের বাড়ির ছাদে যাওয়া যায় কি না। তো গাইস এটা ছিল মেন সিঁড়ি আর এই মেন সিঁড়ি দিয়ে ওই বাড়ির ছাদে যাওয়া যাচ্ছে। তো গাইস ফাইনালি আমি ওই নিচে তালার ছাদে চলে এসেছি। আর আমরা যে ছাদতে ছিলাম ওইটা হচ্ছে উপরের ছাদ। আর ওখানে গামছাটা শুকছিল, তো ওখান থেকে গামছাটা পড়েছে এই যে নিচে, এখানে পড়ে আছে 2 দিন থেকে। তো আমি এই গামছাটাকে তোলার পথ খুঁজে পাচ্ছিলাম না, যে এখানে আসবো কোন রাস্তা দিয়ে, তো সেই রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। মানে এই ছাদে আসার সিঁড়ি দেখতে পাচ্ছিলাম কিন্তু সিঁড়ি রয়েছে সামনেই, ওই রাস্তার পাশেই সিঁড়ি ছিল। তো আমি এতক্ষণ দেখতে পাইনি, এতদিন 2 দিন ধরে পড়ে আছে। আজকে ফাইনালি তুলে নিয়ে যাচ্ছে গামছাটাকে। তো গাইস সঞ্জিতা করছে ফুচকা। বাড়িতে কিভাবে ফুচকা তৈরি করতে হয় গাইস দেখো, এটার মধ্যে কি কি দিয়েছ, সুজি আর ময়দা মাখিয়েছে গাইস, আর ছোট ছোট করে কাটছে আর এই যে কেটে কেটে রেখেছে, আর এখানে ভেজে ভেজে রেখেছে গাইস। আর কড়াইতে ভাজছে দেখো। আজকে হবে গাইস ফুচকা চ্যালেঞ্জ, তাই না? বেসিক্যালি প্রতিটা মেয়ে মানুষে দেখা যায় যে বাইরে কোথাও ফুচকা বিক্রি হতে গেলে আগে ফুচকা খাবো খাবো করে। সঞ্জিতাও ঠিক তেমনই গাইস, যদি বাইরে কোথাও যাচ্ছি তাহলে ফুচকা দেখলেই ও বলে ফুচকা খাবো। তো আজকে বাড়িতে ফুচকা চ্যালেঞ্জ হবে গাইস। ও ময়দা মাখিয়ে ফুচকা ভাজছে, প্রায় 100 পিসের বেশি হয়ে যাবে না? হবে তো? 100 পিস হবে না? তাহলে যাই হোক গাইস, 100 পিস থেকে কম হোক আর বেশি হোক, তো যতটাই ফুচকা হোক গাইস, আজকে চ্যালেঞ্জ করবো যে 1 মিনিটে সর্বোচ্চ বেশি ফুচকা কে খেতে পারে। ঠিক আছে? ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে দেখা যাবে, তুমি ভেজে কমপ্লিট করো আগে। কোথায় গেল, কোথায় আটকে গেল? এগুলো তোমার কাজ নাই, বুঝলে তো? সে যাই হোক, তুমি উঠে আসো, আমি করে নেব। আরে তুমি ভাজো তো, আমি পারবো। কিন্তু ফুলছে না কেন আমি বুঝতে পারছি না। তোমার কাছে ফুলবে না, এটা হচ্ছে বড় কথা। ফুলবে না? না, তেল গরম আছে তো? গরম হয়ে গেছে। দাও, গরম হয়ে গেছে। একসাথে কটা করে দেবো? এই ওগুলো দিও না, ওগুলো এতে এ করা নেই, এটা দেবো। কি দিয়েছো তুমি? ও ভগবান, ফুচকার আজকে গেল কেন ফুচকাই তো হবে, দেখো না। হ্যাঁ, কিচ্ছু হবে না। কি কিছু হবে না? আরে আমি ভাজছি, তুমি চুপচাপ থাকো তো। এই ছাকনা লাগবে, এই খুন্তিতে তুমি কখনো। সরে যাও, তোমার দ্বারাই হবে না, তুমি সরে যাও, তোমার কাজ নাই হবে। সরো সরো। তোমাদের দ্বারা যদি সব কিছু হতো তাহলে রান্না আর মেয়েরা করতো না। তা কি ছেলেরা রান্না করে না? আমি করি না? আমি করতে পারি না? দেখো কড়া কড়া হয়েছে। ইস, দেখো আমার কষ্ট বিফলে যেতে দিও না, তুমি সরো ওখান থেকে, উঠো।
বেকার গ্যাস পড়ছে নষ্ট হয়ে আরে এটা তোলাই যাচ্ছে না তো, তোলাই যাবে না, তুমি কি ওঠো, আমি এতগুলো ভাজলাম তখন তোলা গিয়েছিল। একটা গাছ নিচু পড়ে গেছে ওই দেখা যাচ্ছে। তুমি সরে যাও, তোমার দ্বারা হবে না। নাও তুমি একা করতে থাকো, কাজে সহযোগিতা কিরকম ভাবে নিতে হয় সেটা তুমি জানোই না, করতে হয় কিভাবে তাও তুমি জানো না। শিখিয়ে তো দিতে পারো। আমি তো বললাম তোমাকে এটা হবে না ওটা হবে না বলে দিয়েছিলে। তুমি করতে থাকো সারা রাত ধরে, খাবোই না তোমার ফুচকা আমি, যাও। ঠিক আছে, দেবো না আমি, খাবোই না, যাও। দেবো না। ঠিক আছে গাইস, ওর ওপর রাগ করে থাকলে হবে না, আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। খাওয়া বন্ধ হয়ে যাবে, রাগ করে থাকলে হবে না, কিছু করার নেই গাইস। আমার দ্বারা যখন হবে না তখন আমি ভাজবো না, ও একা একা ভাজুক, ও ভেজে ভেজে দেবে, আমি বসে বসে খাবো। হ্যাঁ কাজে সহযোগিতা আমি তোমায় করছিলাম, তুমি যদি সেই সহযোগিতা ভালোভাবে না নাও সেটা তো আমার দোষ নয় গাইস। আমি না হয় পারছি এইটা না, সহযোগিতা, এই তো ফল তার। এই দেখো এদিকে ফুলেনি, সেটা বলতে হবে, এরকম ভাবে বললে হবে নাকি? শিখাতে হবে। কখনো দেখা গেল তুমি নেই, আমাকে রান্না করে খেতে হচ্ছে, তখন তোমার উচিত নয় শিখিয়ে দেওয়া? তুমি শিখে আছো, তোমাকে শেখাতে হবে নাকি? আমি শিখে আছি, নাকি যাকে ঝগড়া করে লাভ নেই গাইস, যখন খেতে হবে তো বলে লাভ নেই যে খাবো না ফুচকা, খেতে হবে। তুমি পারবে না আমার কাছে কম্পিটিশনে, তুমি এখানেও পারছো না কাজে, তারপরে তুমি ফুচকা কম্পিটিশনেও পারবে না, হেরেই তো যাবে। ঠিক আছে, দেখবো কে কত বেশি ফুচকা খেতে পারে। তো গাইস, আমার দ্বারাই তো ফুচকা ভাজা হচ্ছে না, তো আমি এই ময়দার ছোট ছোট করে লেচি কেটে কেটে সঞ্জিতাকে দেবো, আর সঞ্জিতা বেলবে আর তেলে ছাড়বে। তো আমি গাইস এগুলো ছোট ছোট করে কেটে কেটে আর গোল গোল করে করে দিচ্ছি, ও এরকম ফুচকার সাইজে করে বেলছে আর ভাজছে আর তুলে নিচ্ছে। তো গাইস, আমি এরকম ছোট ছোট করে লেচি করে দিচ্ছি আর ও বেলছে। ফুলছে তোমার? আমি বেলছি, আমি লেচি করছি তাই ফুলছে, বুঝলে তো? ও করছিল বলে ফুলছিল না, আমি এখন লেচি করছি ছোট ছোট বলে ফুলে যাচ্ছে। দেখো গাইস কত সুন্দর হচ্ছে। তো গাইস, সঞ্জিতার ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে যেটুকু ফুচকা আছে গাইস এটুকু দেখো কত সুন্দর হয়ে ফুলেছে। আর এই যে এই পাত্রটাতে যেটুকু রাখা আছে, আছে এগুলো এর মধ্যেও কিছু ফুলেছে, যেগুলো আছে ভেতরে আছে, হ্যাঁ দেখা যাচ্ছে কিছু কিছু ফুলেছে গাইস। আর ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন দিচ্ছে আলু সিদ্ধ করতে। আলুটি সিদ্ধ হয়ে গেলে ভগবানকে দেওয়া হবে, তারপরে আমরা খাবো, তাই না? মনে করেছিলাম গাইস যে এখানে 100 ফুচকা হবে না, কিন্তু এই গামলাতে যতটুকু আছে আর এই প্লাস্টিকের গামলিতে যতটুকু আছে তাতে মনে হচ্ছে 100-র বেশি ফুচকা হয়ে যাবে। 100-র বেশি হবে, তাই না? ঠিক আছে 100-র বেশি হবে গাইস। ভাবিনি যে 100 ফুচকা হবে গাইস, কিন্তু 100 ফুচকা ভেজে নিয়েছে ও। গাইস, সঞ্জিতা আলু যেটা সিদ্ধ হতে দিয়েছে সেই আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন কুচি কুচি করছে। ছোলাটা দিয়ে দেবে ওতে? এখন না, ঠান্ডা হয়ে গেল। ছোলা তো ভালোভাবে ভেজেই নি, এই দেখো কীরকম শক্ত শক্ত হয়ে আছে, ভালো করে ভেজে নি। এখন এর মধ্যে অনেক কিছু যাবে, লঙ্কা, লবণ, ছোলা, লেবু। এই নাও, এর মধ্যে এই ছোলাটা যাবে, লবণ যাবে। এটা কি লেবু নিয়ে এসেছো? ছোলাটা এখনো ভালো করে ভেজে নি গাইস। এটা কি লেবু নিয়ে এসেছো? এখানে ছোট লেবু পাওয়া যায় না, বড় বড় ছাড়া। গাইস, সঞ্জিতা কিন্তু খুব স্পেশালিভাবে ফুচকা তৈরি করছে গাইস। এই দেখো এখানে করেছে লেবু জল, মানে টক তেঁতুল দিয়ে যে লেবু জল হয় সেই লেবু জল করেছে এখানে। আর এখানে হচ্ছে আলুর যে তরকারিগুলো ফুচকাতে ভরে, তো সেই আলুর তরকারিটাও স্পেশালভাবে করছে। যত ধরনের মশলা দেওয়া থাকে তত ধরনের মশলা এর মধ্যে দিচ্ছে। আর এখানে ফুচকা, এই বাদামটা আবার যাবে এই আলুর মধ্যে। তো গাইস, খুব স্পেশালিভাবে ফুচকা তৈরি করছে গাইস সঞ্জিতা। আজকে চ্যালেঞ্জ হবে মাস্ট। কি বলো, কতটা খাবে? তুমি পারবে না। তুমি কতটা পারবে বলো? আমি সবটা খেয়ে নেব। সবটা? সবটা যদি তুমি খেয়ে নাও, তোমাকে 500 টাকা দেবো, যাও। দেবে তো? হ্যাঁ দেবো। ঠিক আছে, 5 টাকা বের করে রাখো। তোমাকে যদি আমি সবটাই খেতে দেবো তাহলে আমার এগুলো দেখা বৃথা, আমি খাবো কি? আমি খাবো কি? সো গাইজ, ফাইনালি সঞ্জিতার ফুচকা তৈরি হয়ে গেছে, আর সবগুলো সাজিয়ে নিয়ে বসে পড়েছে গাইজ। এর মধ্যে রয়েছে 20 পিস ফুচকা, 20 পিস থেকে বেশি হবে গাইজ, 2-4টা বেশি হবে। আর এর মধ্যেও রয়েছে 2-4টা বেশি। তো এটা আমি নিয়েছি আর এটা নিয়েছে সঞ্জিতা। আর এখানে আলুর
ছানা রেডি আছে, আর এই যে লেবু জল রেডি আছে। তো এখানে আমি নিয়েছি আর ওখানে নিয়েছে সঞ্জিতা গাইস। এখন দেখা যাক যে 1 মিনিটে ও কতগুলো ফুচকা খায়, কতগুলো খেতে পারবে তুমি। দেখা যাক। চলো মোবাইল নিয়ে আসো আর কাউন্টিং স্টার্ট করো আর খাওয়া শুরু করো। তো গাইস 6টা বেজেছে আর সেকেন্ডের কাঁটাও 6টার দিকে আছে। তো নাও এখন থেকে শুরু করো। হ্যাঁ করো। 1 মিনিটে তুমি কতগুলো ফুচকা খেতে পারবে আমি সেটাই দেখছি আজকের পর থেকে আশা করি আর বাইরে কখনো ফুচকা খেতে চাইবে না। চলো তাড়াতাড়ি খাও, ফাস্ট তাড়াতাড়ি। কটা হলো? 3টে হয়েছে, তাড়াতাড়ি খাও। 4টে হলো, 4টে। তুমি যতই বলো 4টে হয়েছে। 5টা। আরো জোরে খাও, আরো জোরে খাও, হেরে যাবে নয়তো। খাও তাড়াতাড়ি, আর চলে হেরে যাবে। এদিকে তাকাও। 1 মিনিট হয়ে গেছে। কটা খেয়েছো? 10টা ফুচকা খেয়েছে 1 মিনিটে। তো গাইস 1 মিনিট কাউন্ট হয়ে গেছে আর ও 1 মিনিটে 10টা ফুচকা খেয়েছে গাইস। 10টা খেয়েছো, আমি গুনেছি। তো গাইস ও 1 মিনিটে 10টা ফুচকা খেয়েছে আর আমি দেখি এবারে 1 মিনিটে আমি কতটা খেতে পারি। চলো। তো গাইস সঞ্জিতা 1 মিনিটে ফুচকা খেয়েছে 10টা। আর গাইস ওর তো খাওয়া 10টা হয়েছে 1 মিনিটে, আর এখন আমি নিয়ে বসেছি, আমি দেখি 1 মিনিটে কতগুলো ফুচকা খেতে পারি। তো এখন টাইমিং আমি এখন থেকে শুরু করছি। সেকেন্ডের কাঁটা 12-র কাছে রয়েছে, ঘুরে যখন 12-র কাছে আসবে তখন শেষ হয়ে যাবে। চলো আমি খাওয়া শুরু করি। জল দিয়ে দিলে সময় লেগে যাবে। 1টা, 2টো, 3টে, 4টে, বাপরে, আস্তে আস্তে আস্তে, 5টা, 6টা, 7টা, 8টা। আলু না, আলু না, এরকম চিটিং হবে না। চিটিং, এটা নিয়ে 8টা। চিটিং হবে না, চিটিং করলে তুমি আমার সাথে। 9টা হয়ে গেছে। 11টা, 11টা। যাই হোক গাইস, বেশি ফুচকা খাওয়া সম্ভব নয় 1 মিনিটে। আমি 11টা খেয়েছি, সঞ্জিতা খেয়েছে 10টা। এতগুলাই ফুচকা খাওয়া যেতে পারে 1 মিনিটে। এর চেয়ে বেশি আর তাড়াতাড়ি করতে গেলে হাসি লাগে অথবা গলা থেকে নামে না। আর টক ঝাল সব রকম রয়েছে, তো এত তাড়াতাড়ি খাওয়া সম্ভব না গাইস। ফুচকা অবশ্যই যত সময় নিয়ে ধীরে ধীরে খাবে তত বেশি ফুচকা খেতে পারবে গাইস। তো গাইস ফুচকা খেয়ে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। দেখো কিরকম ঘেমে গেছি, নাক মুখ দিয়ে কিরকম ঘাম ছুটে গেছে, মানে এত ঝাল গাইস। আর সঞ্জিতা দেখো এখনো খেয়েই যাচ্ছে, ওকে কোনো ঝালই লাগছে না। ওর মুখ, ওর নাক ঠিক আছে, ওর কোনো ঘামে নেই। আর গাইস আমি ঘেমে পুরো দেখো এখনো খেয়েই যাচ্ছে, প্রায় শেষ হয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেছে, এই থালে আমি খেয়েছিলাম, আমার খাওয়া হয়ে গেছে আর ও এখনো খেয়ে যাচ্ছে। আর আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি গাইস। আর গাইস ফুচকা খাওয়ার সময় চ্যালেঞ্জে ও আমার সঙ্গে চিটিং করেছিল। কি চিটিং করেছিল? যে ও খাওয়ার আগে, মানে চ্যালেঞ্জ শুরু হওয়ার আগেই ও প্রতিটা ফুচকার মধ্যে আলু ভরে ভরে রেখেছিল। আর যখন শুরু করেছিলাম তখন 10টা খেয়ে নিয়েছিল 1 মিনিটে। তো তবু আমি একটা ওর চেয়ে বেশি খেয়েছি, আমি। বলো আমি চিটিং করিনি, তুমি চিটিং করেছো, আমি করিনি। ও আগে থেকে আলু ভরে রেখেছিল গাইস। হাসছো আবার? প্রথম থেকে আলু ভরে রেখেছিল, আমাকে পরে বলছে যে আমি প্রথম থেকে আলু ভরে রেখেছি। তো যাই হোক গাইস, তো ভিডিওটা যদি আজকের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও গাইস। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই।